বহরমপুরে বড়দিনের কেক তৈরি চলছে জোর কদমে। দেখুন কিভাবে চলছে এই কেক তৈরি। আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন, আর বড়দিন মানেই কেক। তাই কেকের অন্যরকম স্বাদ দিতে প্রস্তুত স্ন্যাক্স বেকারি। নানা রকমের প্রায় 15টি স্বাদের কেক তৈরি চলছে জোর কদমে। পাশাপাশি কেকের বাজার জমে উঠেছে বহরমপুর শহরে। বহরমপুর গোড়াবাজার স্ন্যাক্স বেকারিতে তৈরি হচ্ছে নানা রকমের কেক। তাই নাওয়া খাওয়া ভুলে এখন কেক তৈরিতে ব্যস্ত দোকানদার এবং কর্মচারীরা। মেশিনে ও হাতে তৈরি হচ্ছে এই কেক। তবে শুধু মুর্শিদাবাদ জেলা নয়, পার্শ্ববর্তী নদিয়া জেলাতেও বিক্রি করা হয় এই কেক, যার চাহিদা থাকে তুঙ্গে। ব্যস্ততা চলছে এখন, যেমন এখন কেক আনা, কেক প্যাকিং করা চলছে, এগুলো এখন কাজ ভরি ভরি কাজ চলছে। অর্ডার আছে, এখন অর্ডার পাঠাতে হবে। খুব প্রেসার আছে। প্রেসার আছে, প্রেসার আছে। আর তো সামনে তো আর 2-3টে দিন আছে। এই 2-3টে দিন কিভাবে কাটবে? এই 2-3টে দিন প্রেসার আছে। কি বলবো, কাজ কি খুব বেশি পরিমাণে করতে? হ্যাঁ, বেশি পরিমাণে। খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিকঠাক আছে না? সব না, খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিকঠাক আছে। ওর মধ্যেই করে নিতে হচ্ছে নাকি? এই কাজের মধ্যে একজন ফাঁক পেয়ে টিফিনটা করলে, খাবার দাবার ছেড়েলে, চান দান, মানে খুব প্রেসার। হ্যাঁ। কি নাম কি তোমার? স্বাধীন মণ্ডল। কিসের জন্য এত ব্যস্ত? এই ব্যস্ততা আমাদের হলো বিশাল, মানে 25শে ডিসেম্বরটা হলো বড়দিন, তার জন্য এই ব্যস্ততা। আচ্ছা। আর পরিমাণে কেক তৈরি হয় এখানে, আচ্ছা। পরিমাণে সেল। আমাদের খাওয়ার টাইম টেবিলও পাই না, অন টাইম হয়। কোনো দিন আগাম খেয়ে নিই, কোনো দিন দেরি হয়। এই তো আর তো সামনে আর কয়েকটা দিন। এই 3-4টে দিন কিভাবে কাটবে? এই 3-4টে দিন বিশাল চাপ থাকবে। আচ্ছা। মানে খাওয়ার টাইমটাও পাওয়া যাবে না, আচ্ছা। মানে এত চাপ থাকবে। মানে কেক বের হবে, কেক আসবে, আবার সিল করতে হবে। পেটি আছে ভরি ভরি, সব ধরা আছে। মানে এই টার্গেট, কি টার্গেট বলো? এই যে 25শে ডিসেম্বর বড়দিনের জন্য আচ্ছা, মানে সবাই যেন একটু যেন পাই, সবাই আনন্দ করতে যেন পায়। আর এই সামনে 2-3টে দিন খুব প্রেসার যাবে। এই 2-3 দিন খুব প্রেসার যাবে আমাদের। কি নাম তোমার? আমার নাম ছোট্টু মণ্ডল। প্রস্তুতি কত কি মানে তৈরি হচ্ছে কেক, বা কি বলবেন? প্রস্তুতি এখন খুব ভালোভাবেই হচ্ছে, সবাই প্রচণ্ড পরিশ্রম করছে। কেন এখনও যেটা মেন ঝড় এখনও শুরু হয়নি, এরপর তো আসবে। এখন শুধু ঝড়টাকে সামলানোর জন্য আমরা রেডি হচ্ছি। মোটামুটি সব দিকে মাল যেতে শুরু করেছে, এখন স্টার্ট করেছি। এরপর আরও যত দিন এগিয়ে আসবে তত বেশি আরও চাপ বেড়ে যাবে। কি ধরনের কেক এবার কিছু নতুনত্ব কিছু আছে এবছর? হ্যাঁ, নতুনত্ব বলতে যেগুলো থাকে আমাদের রিচ বাটার, মাওয়া, ছানা, এগুলো তো আছেই। হ্যাঁ, তার সাথে সাথে আমরা চেষ্টা করছি একটা এগলেস সফট কেক তৈরি করার জন্য, এগুলো চেষ্টা করছি। আপনার এই কেক কোথায় কোথায় যায়? মুর্শিদাবাদের পার্শ্ববর্তী আশেপাশে? আমার কেক গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউশন হয়। আশেপাশে নদিয়া ডিস্ট্রিক্টে যায় এবং মুর্শিদাবাদ শেষ প্রান্ত অব্দি যায়, চারিদিকে। একটা তো চাহিদা তো আছে, একটা স্ন্যাক্সের কেকের, স্ন্যাক্স যে একটা নাম, সেই জায়গায় এটা তো চাহিদা রয়েছে। প্রত্যেক বছরে কি এর চাহিদা বাড়ছে বলে? হ্যাঁ, অবশ্যই বাড়ছে, এবং কাস্টমাররা আমাদের ব্র্যান্ড যত আস্তে আস্তে জানতে পেরেছেন, এবং তারা এখন কাস্টমার অনেকেই কোয়ালিটি দেখেই খান এবং আমাদের ব্র্যান্ডটা দেখেই খান। এখন লাস্ট মুহূর্তে এখন আপনাদের কি মানে ইয়ে আছে যে সবাইকে কি মানে কেক তুলে দেওয়াটাই মুখে, এটা কি টার্গেট? অবশ্যই, এটা তো একটা আমাদের ডিউটির মধ্যেও পড়ে। আমরা অবশ্যই তুলে দেবো সবার মুখে, এবং আশা করি যারা আমাদের কাস্টমার আছে তারা আমাদের কেক খেয়ে যথেষ্ট স্যাটিসফ্যাকশন পাবেন। আগামী 2-3টে দিন, এই 3টে দিন কি অবস্থা হবে? এই যারা কাজ করছে তারা কীভাবে কাজ করছে? তাদের কোনো খাওয়া দাওয়ার টাইম টেবিল কিছু? হ্যাঁ, তারা তো টাইম টেবিলে আমরা একটা সিস্টেমে রাখি খাওয়া দাওয়ার জন্য, কিন্তু এই কদিন তারা প্রচণ্ড পরিশ্রম করবেন এবং কেউই টাইম টেবিল পাবে না ঠিক করে খাওয়া দাওয়ার। টার্গেট কী থাকবে তাহলে? টার্গেট কী থাকবে এই মানে 25শে ডিসেম্বরের আগে সবাইকে কেকের যেটা সেটা কি সবাই গায়ে তুলে দেওয়াটাই টার্গেট? অবশ্যই সেটা টার্গেট, কেন যারা কাস্টমার এক্সপেকটেশন রেখেছেন আমাদের কাছ থেকে, যে যারা কেক কিনবেন বা যারা হোলসেলার আছেন, পাইকারি করেন তো আমাদের কাছ থেকে, তারা যে টার্গেট দিয়েছেন আমাদের, সেগুলো তো আমাদের পূর্ণ করতেই হবে। আর এখন কি আর অর্ডার নিচ্ছেন না অর্ডার অফ? না, এখনও অর্ডার নিচ্ছি। আপাতত 21 তারিখের পর থেকে অর্ডার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় শাহ।